ভানিয়াখালীতে গতকাল রাতে দুই পরিবার, এক পরিবারের 12 জন সদস্য এবং আরেক সনাতন পরিবারের 4 জন সদস্যকে অজ্ঞান পার্টিরা অজ্ঞান দ্রব্য ব্যবহার করে তাদেরকে অজ্ঞান করে তাদের যে মূল্যবান যে সম্পদ রয়েছে সেগুলো নিয়ে যায় এবং তারা এখন শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে এবং তাদের স্বাস্থ্যগত বর্তমান কী অবস্থা আমরা সেই বিষয়ে জানব। ইতিমধ্যে যিনি স্বাস্থ্যসেবা দিয়ে মানুষের মন জয় করেছেন, আস্থা অর্জন করেছেন, শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডাক্তার আশফাক হোসেন আরম, তার সাথে কথা বলতে চাই। আপনাকে প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা দেখলাম আপনার হসপিটালে ভানিয়াখালী গ্রামের একই পরিবারের 12 জন, আরেকটি সনাতন পরিবারের 4 জন সদস্য, মোট 16 জন সদস্য হসপিটালে ভর্তি আছে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে। তাদের বর্তমান সর্বশেষ যে স্বাস্থ্যের কী পরিস্থিতি সেই বিষয়ে আমরা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি আজকে রাউন্ডের সময় যে দেখি প্রায় একই পরিবারে 12 জন আর সনাতন পরিবারের প্রায় 4 জন, মোট 16 জন রুগী আমাদের আননোন পয়জনিং, মানে যেটা হয় কিছু খাবারের সাথে কিছু মিশিয়ে তারা মানে পেশেন্ট ভর্তি হয়। তো আমরা চিন্তা করতেছি খাবারের সাথে চেতনানাশক কোনো কিছু মিশিয়ে তাদেরকে মানে প্রাণনাশের জন্যই মানে অজ্ঞান পার্টি বা যে পার্টি মানে যারা করছে। তো প্রায় ওদের মধ্যে প্রায় বাচ্চাসহ প্লাস বিবাহিত স্ত্রী এবং তার হাজব্যান্ড আছে। তো যে কনের অবস্থা একটু খারাপ দেখলাম, তো প্লাস তার কিছু খিচুড়ির মানে লক্ষণ পাচ্ছি, আরও প্লাস 4-5 জন একটু আশঙ্কাজনক আছে। তো আমরা প্রায় তাদেরকে মুখে কিছু খাওয়া বিরত রেখে স্যালাইনের মাধ্যমে প্লাস পয়জনটাকে মানে রিমুভ করার চেষ্টা করতেছি। তো এখন পর্যন্ত কোনো পেশেন্ট আমরা রেফার করিনি, ফলো আপে রাখছি। 24 ঘন্টা না গেলে তাদের মানে স্বাস্থ্যগত যে ঝুঁকিটা আছে সেটা যে কতটুকু মানে পরিবর্তন হচ্ছে সেটা বলা যাচ্ছে না। তারপরেও বলা যায় যে এখান থেকে 2-1টা পেশেন্ট রেফার করা লাগতে পারে, কারণ যার শরীরে যত পয়জনটা বেশি যাবে সে তত বেশি ঝুঁকির মধ্যে থাকবে আর কি। ওরা কখন মানে গতকালকে কখন হসপিটালে আসে? আরেকটি বিষয়, তাদের যে পরিমাণ তারা যে নেশাজাত দ্রব্য বা অজ্ঞানজাত দ্রব্য খাওয়ানো হয়েছে, এতে তাদের যে শারীরিক অবস্থা সেটিকে আসলে মারাত্মক ঝুঁকির মধ্যে দিয়ে যাবে কিনা আসলে? অবশ্যই তারা আমাদের সকালবেলা ভোরবেলা আমাদের কাছে প্রায় 7টার দিকে তারা সবাই প্রায় একসাথে প্রায় চলে আসে। অবশ্যই, কারণ এই ধরনের পয়জনাস সাবস্ট্যান্স যদি থাকে আমাদের কিডনি, লিভার, হার্ট সব কিছুকে ড্যামেজ করতে পারে, অনেক সময় পেশেন্ট মারাও যেতে পারে। হ্যাঁ, তো পয়জনের উপর ডিপেন্ড করে কতটুকু পয়জন তার মানে শরীরে অ্যাটাক করছে। যদি তার ইমিউনিটি ভালো থাকে তাহলে সে মানে সেখান থেকে সেভ হতে পারে। আর পয়জনাস সাবস্ট্যান্স যদি বেশি তার শরীরের মধ্যে প্রয়োগ করা হতে পারে তো তখন পেশেন্টের অবস্থা আরও খারাপ হতে পারে। আমরা বলতে পারতেছি না তাদের কতটুকু পয়জন আছে, তবে দেখে মনে হচ্ছে কিছু পেশেন্টের ক্ষেত্রে মানে বেশি প্রয়োগটা বেশি হয়েছে, যেহেতু খাবারের সাথে তো ওইটা যতক্ষণ বা ডায়রিয়া বা আপনার ভমিটিং হয়ে পেশেন্টকে মানে বেরোনো হবে ততক্ষণ তাদের শরীরের জন্য ঝুঁকি থাকবে। এবং বেশি পরিমাণ মানে স্যালাইনের মাধ্যমে ওটা আমরা মানে চেষ্টা করতেছি আমাদের স্বাস্থ্য টিম, প্রায় যেহেতু গরমের মধ্যে অনেক রোগী, তারপরে আমরা প্রতিটা পেশেন্টকে একটা আন্তরিক কেয়ারের মাধ্যমে নিয়ে তাদেরকে মানে সেবা দেওয়ার চেষ্টা করতেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।